কেমন আছে? ডিভোর্স হলে আমাকে জানাবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। আজকের ভিডিওতে তাহসানের নতুন বউ রোজার এক্স বয়ফ্রেন্ডকে খুঁজে বের করা হবে, সাথে দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখানো হবে, যেগুলো হবে দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। ভাই তাহসানের লাইফের সাথে কিন্তু এই গানটা পুরোই মিলে গেছে। তাহসান ভাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিল, ছাইরা গেলে তার চেয়ে বেটার পাওয়া যায়। দেখলেন তো? তবে একটা মজার বিষয় হচ্ছে, মিথিলা বিয়ে করলে খালি খায় গালি, তাহসান বিয়ে করলে তাও মিথিলাই খায় গালি। আহারে বেচারি। এই হচ্ছে আমাদের রোজা আপা। আমি 9 বছরের একটা রিলেশনশিপ ছিল। ইভেন সে কিন্তু আমাকে 1 মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে। মানি ইজ এভরিথিং। রোজা সেটা আবারও প্রমাণ করে দিল। 9 বছরের প্রেম মাত্র 9 মিনিটে শেষ। কিন্তু ভাই 9 বছরের টাকা দিয়ে চলে গেছে। তার বিদেশ যাওয়ার সময় 15 লাখ টাকার মতো আমার কাছ থেকে নেওয়া হয়েছে। ওর থেকে নাকি 15 লাখ টাকা নিচ্ছে ব্যবসা করার জন্য। এখন ওরে রাইখা তাহসানের বিয়ে করে নিল। এই কারণে লোকে বলে, টাকা জোশ খ্যাতি থাকলে অন্যের গার্লফ্রেন্ডও তোমাকে বিয়ে করার জন্য পাগল থাকবে। এটাই বাস্তব। তবে ভাই এখন একটা সিরিয়াস কথা বলি, যেখানে 9 বছর প্রেম করেও 2টা এস্টাবলিশ মানুষ বিয়ে করতে পারে নাই, আপনি শিওর থাকেন এই পুলারে আরো 9 বছর দেওয়া হলেও বিয়ে করতো না। এখন অন্য কেউ নিয়ে গেছে, তাই আবেগ জায়গা উঠছে। বিয়ের আগে রিলেশন থাকতেই পারে, শুধু রিলেশন না, তারা নাকি লিভিনেও ছিল। তখন তুমি টাকা পয়সা দিছো, সে অন্য কিছু দিছে, এটাই সত্য। এখন এসে ছোট লোকের মতো পাবলিকের কাছে এগুলো বলে বেড়ানো বড়ই হাস্যকর। তোমার কাছে অনেক সময় ছিল, অনেক সময় পেয়েছো, কিন্তু তুমি ব্যর্থ। এটা মাইনা নাও। ডিভোর্সটা হলে আমাকে জানাবেন। এত কাহিনী, এত কার্টুন, এই ব্যাপারে বিয়ে ডিভোর্স তো হবেই। অনেক অনেক কথা মাথায় ঢুকলো না। কত সুইট এবং কিউট কাপল দেখলাম, একটু 19 থেকে 20 হলে জাস্ট চুলটা টেনে ছিঁড়ে ফেলে। তাই তো মনে হচ্ছে। ডিভোর্স হলে আমাকে জানাবেন। টিকবে না এই বিয়া। জেনারের প্রতি কোটি পুরুষের নজর লেগে গেছে। আর যাই হোক, এই বিয়া টিকবে না। এইটা আমার কথা না, মিথিলার মনের কথা। পাবলিক সোশ্যাল মিডিয়াতে যা শুরু করছে না, রোজার এক্স বয়ফ্রেন্ড, লিভিং বয়ফ্রেন্ড, কক্সবাজার ট্যুর সব বের করতেছে। আমিও সন্দেহান এই বিয়া টিকে না টিকে। ভাই এই পোলায় তো রোজার এক্স, তাই না? সাথে হচ্ছে মানজিয়া। মিউজিকটা কিন্তু ভালোই। মানজিয়ারে কলেজের ভিতরে ঢুকাই ফেলছে। ভিডিও নিয়ে পরে কথা বলি, মিউজিক নিয়ে আগে কথা বলি। ফাহিমের কান পর্যন্ত কি এই মিউজিকটা যায় নাই? না মানে তাইলে তো এত সময় সিঙ্গারে পিটাইয়া হসপিটালে ভর্তি করতো। ব্রেকিং নিউজ, তাহসানের বউ রোজার তদন্ত করতে গিয়ে পোলাপাইন রোজার এক্সের সাথে ফাহিমের বউ মানজিয়ারে খুঁজে বের করছে। তবে ঘটনা এখন স্পষ্ট নয়। এই মামলার তদন্ত প্রক্রিয়াধীন। হয়তো ঘটনা নতুন দিকে মোড় নিতে পারে। আপনাদের কারো কাছে তথ্য থাকলে সেটা কমেন্টে বলতে পারেন। When she is my GF, when she is my ex. রোজার এক্সের সাথে এমনটাই হয়েছে। তবে ভাই আমাদের সবার লাইফে প্রেম ব্রেকআপ হওয়ার পরেই এক্স অনেক আপডেট হয়ে যায় সবার লাইফে, তাই না? কেমনি কি ভাই রাখলেন না মানিজ্যতা রাখলেন না নূর ভাই। তবে যে যাই বলেন না কেন, দুজনকে কিন্তু পাশাপাশি বেশ ভালো মানাইছে। ভাই অবস্থা দেখছেন, মাঠের প্লেয়ারদের টার্গেট থাকে ম্যাচ জেতা, খাটের প্লেয়ারদের খাট ভাঙা, আর ক্যামেরাম্যানদের টার্গেট থাকে সুন্দরী মেয়েদের দিকে ফোকাস ধরা। অবশ্য ফোকাস ধরা না, অটো চলে যায়। এর আর ভালো হইল না।
এভরি বয়েজ ড্রিম শালিকা। ভাই কথা এটা না, কথা হচ্ছে ওই যে কাজ করলো 2 দিন পর দুলাভাইয়া যদি সেম কাজ করে তখন আবার এলাকায় সালিশ না বসায়। আপনাদেরকে আজকে এই কম্বল দিল এখন কেমন লাগতেছে? আহা কি দানশীল নারী, নিজের শরীরে কম্বল না দিয়া অন্যের শরীরে কম্বল দিতেছে। ভাই চাচার জায়গায় আমি হলে আগে লুঙ্গি খুঁড়া সাবরিনারে পড়াই দিতাম। এই শীতের মধ্যে মানুষ টিকতে পারে না, শাড়ি পুরা ডক করতে গেছে। দোয়া তো অবশ্যই করবে, চাচাই যে জিনিস দেখছে না আগামী 3 বছরও শীত লাগবে না। গাইস এইগুলোর আবার আপনারা মানবতা বলেন না, তাহলে মানবতার ইজ্জত মারা যাবে। এদের কাজই হচ্ছে সাইজাগুজা বের হয়ে কয়েকটা কম্বল বিতরণ করা, ভিডিও করে আপলোড করা আর মাস শেষে মাল কামানো। শেখ হাসিনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? শেখ হাসিনার জন্য দোয়া করবেন, শেখ হাসিনার জন্য দোয়া করবেন। ঠিক আছে, শেখ হাসিনার 14 গোষ্ঠীর জন্য দোয়া চাওয়া হচ্ছে, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে, সবাই মোনাজাত ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা হত্যা করেছে, আল্লাহ তারা মানুষ নয়, তারা অমানুষ। মাবুদ জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। যাই হোক, সবাই আমিন বলেন না কেন ভাই? কারো জন্য দোয়া করলে তখন আমিন বলতে হয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নেই। শুরু হয়ে গেল মোদি পতনের ডাক, কিন্তু উদ্ভূত এই দেশটি সবার শত্রু হয়ে যাচ্ছে। পুরো পৃথিবীর দেশগুলো জেনে গিয়েছে ভারতের মিডিয়া হচ্ছে গাঁজাখোর মিডিয়া। ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তাল পরিস্থিতি। একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের মুখে, আরেকদিকে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে মোদি সরকার। দিল্লি, কলকাতা, মুম্বাই সহ বড় বড় শহরে পোস্টারে লেখা মোদি হটাও, গণতন্ত্র বাঁচাও, এগুলো 11টি ভাষায় ছাপা হয়েছে এবং পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তাদের দাবি মোদি সরকারের পতন না হলে ভারতের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কান খুলে শোন বলছি, আজ বিজেপি দাঙ্গাবাজ, আমজনতা বলছে দেখো মোদি দাদু চিটিংবাজ। নেন, খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশ থেকে পালাইছে হাসিনা, এইবার ইন্ডিয়া থেকে পালাইবে মোদি। ওই এমনটা যদি হঠাৎ হয়ে যায় তাহলে হাসিপুর অবস্থা কি হবে? তার ভবিষ্যৎ নিয়ে তো আমি বড়ই টেনশনে আছি। পাগলিটা দেশ সেরা প্রেমিকার দেশে গেছে, সেখানে যদি একই অবস্থা হয় তাইলে আর কি করবো? আমাদের মেয়েকে আমরাই দেশে আইনা হায়না করে বসাই রাখবো। জয় বাংলা। আওয়ামী লীগ ভয়ঙ্কর উপর ফিরবে নাকি? আবারও ফিরবে। জয় বাংলা। ভাই পথেঘাটের বিলবোর্ডসের অ্যাক্সেস নিয়ে জয় বাংলা লেখা যদি ক্ষমতা আসা যেত তাইলে এতদিনে বাংলাদেশ চালাইতো ইন্ডিয়ান হারবাল কোম্পানিগুলো। মাই আউটফিট, মাই প্রেজেন্টেশন। We all are excited for tomorrow match, and I just want to say, I just want to thank our partners to believe us, to join with us. যখন এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ অনেক খারাপ লেগেছে, অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ তাআলার কাছে এইটাই বলবো, আল্লাহ যাতে তাকে জান্নাত নসিব করেন। অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। একদম ইन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ঠিক আছে, অ্যাক্ট্রেস বলে কথা, ক্যামেরা দেখলেই এই নাটক ভালো লাগবে ওই নাটক ভালো লাগবে বলতে বলতে অবস্থা হয়ে গেছে। এখন মানুষের মরার খবর বলতে গিয়ে ভালো লাগছে বলে ফেলে। অবশ্য মানুষ মাত্রই ভুল, বাট এইটা হাসির সিন। আতিকা আবার মুখের উপর লাগছে। হাসো, ও মাই গড। ভাই দেশে নতুন খেলা শুরু হয়েছে, জুতা মাইরা মুখের উপর লাগাইতে পারলে পুরস্কার। এই খেলায় যে কেউ পার্টিসিপেট করতে পারবে, পুরস্কার সবার জন্য, আনলিমিটেড পুরস্কার আছে। ফার্স্ট নাইট কনভারসেশন বিটুইন তাহসান এন্ড রোজা। এই ছেলে, অন্য মেয়েকে পাও না, বাঁশি বাজানোর না, আমাকে পাও নাকি? হ্যাঁ, অন্য মেয়ে কি তোমার মতো? একদম ভাই, এখানে কিন্তু ম্যাচ করছে জিনিসটা। তাহসান আর রোজা সুন্দর। আমি কি জানি, আমি তো এত সুন্দর না। আমি কি তোমার মাকে বলে মার নাম্বারটা আমি জানি। আমার মা বলছে আমি যেন তোমাকেই শেষ বাজে, অন্য মেয়েকে যেন ডিস্টার্ব না করি, শুধু তোমাকেই যেন ডিস্টার্ব। ঠিক আছে, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।